মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম হবে মুখে ভাই, পায়ে কোনো সালাম নাই। সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নেয়, মা বাবা কিচ্ছু শিখে নেয়, ভাইয়ের সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না। কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ, বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পাঁচই সালাম নিবেন না। পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা ছুঁয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাট আর কি। কথা বুঝতে পারছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম শিখিয়েছেন সেটা হলো মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে বাবা মার প্রতি ভালোবাসা, মামার প্রতি ভালোবাসা চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে, কিন্তু নিচের দিকে না। আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোঁকান লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না? তাহলে আমরা একটু আগেতে বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে, তাহলে কদমবুসি করতে যায় নিচে হতে হবে কিনা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। পা ধরে সালাম করা এবং পায়ের সাথে পা লাগালে সালাম করার বিধান কি? পা লাগলে সালাম করার বিধান কি? পা ধরে সালাম করা ইসলামে নাই, মোটে নাই। কখনো কখনো দুই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পায়ে চুম্বন করেছেন, কোন কোন বর্ণনা আসছে, কিন্তু সাহাবায়ে কেরামের এটা নীতি ছিল না। এই জন্য যে জিনিস দুই একবার কেউ করেছে ওইটা দিয়ে দলিল দেওয়া যায় না, বরং স্বাভাবিক দলিল ছিল তারা দেখা হলে কি করতেন? সালাম দিতেন। আর কি করতেন? মুসাফাহা করতেন। কোনোদিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফর থেকে আসছে তখন তারা কি করতেন? মুআনাকাও করতেন। দেখা হয়েছে দূর অনেকদিন পরে, মুআনাকা করতেন। কিন্তু প্রতিদিন দেখা হইলে মুআনাকা করা সুন্নত না, কিন্তু প্রতিদিন দেখা হচ্ছে মুসাফা করা সুন্নত। মুসাফা করলে কি লাভ? গুনাহ ঝরে যায়, গুনাহ পড়ে যায়। সালাম দিলে সওয়াব হয়, কিন্তু কদম বুসি করলে গুনাহ হয়, বেদাত। এটা কদম বুসিটা বেদাত। ওই যে মা বাবাকে কদম বুসি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা এটাকে আমরা আজকে দেখতেছি। আমার বাপ দাদার যুগে ছিল না, আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই। তাহলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে, তারপরে আপনি দিন ধর্ম শিখতেছেন। আরেকজন বলতেছে খবরদার কলমে বাবু উঠাইও না, তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। দেখছেন নি অবস্থা? কি দিন ধর্ম বাচ্চাদেরকে শিখাইছে। সকল মানুষ আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও সবাই আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, আল্লাহ যে মালিক, খালেক। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর আল্লাহিয়তের ব্যাপারে 5টা কথা বলেছে। ওইটা বান্দার সাথে আল্লাহর তো আরো অনেক সিফত আছে নিঃসন্দেহে, কিন্তু ওই 5টা জিনিস বান্দার সাথে আল্লাহর সম্পর্কটাকে বেশি উদ্ভাসিত করে। একটা হচ্ছে আল্লাহর লিল্লাহিয়ত, আলহামদুলিল্লাহ। লিল্লাহিয়ত মানে আল্লাহ আমার ইলাহ। আল্লাহ আমার ইলাহ মানে আমার সেজদার একচ্ছত্র মালিক, আর কোনো মালিক নেই আল্লাহর। আমার সিজদার, আমার ইবাদত রিয়াজতের একচ্ছত্র অধিপতি আল্লাহ। তাইলে আল্লাহ ইলাহ হলে, আল্লাহ যদি ইলাহ হন, যেহেতু আল্লাহ ইবাদতের একমাত্র মালিক, তা আমি হচ্ছে আব্দ। আমি কি? আব্দ। আর উনি আমার মাবুদ, উনি আমার মাবুদ। দ্বিতীয় শব্দ হচ্ছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব এটাকে বলে রুবুবিয়ত, প্রথমটাকে বলে উলুহিয়ত। উলুহিয়ত মানে আল্লাহ যে আমার ইলাহ সেটা। রুবুবিয়ত মানে আল্লাহ আমার রব, উনি আমাদেরকে পালেন। আমার মা বাবা যেমন আমাদেরকে পালেন, আমরা যেমন গরু পালি, আমরা যারা গরু ছাগল পালি, আমরা কি করি? গরু ছাগলকে সকালবেলা উঠে খাউন দেই, পালি তো আমি। গরু ছাগলের দেখভাল, তাদের রোগ শোক সবকিছু তো আমরা দেখি, ঠিক না? গরু ছাগলের কিছু হলে আমরা পাগলের মতো করি না? যারা সত্যিকার অর্থে গরু ছাগল পালেন, মহব্বত ধারণ করে, তাইলে আমরা পালি। তো আমরা যেমন গরুটা পালি, তার খাওয়া, তার দাওয়া, তার শরীর, তার ভিটামিন, তার রোগ শোক সবকিছু আমরা দেখি। এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আল্লাহর পালানি আর আমাদের পালানি এক, জাস্ট বোঝানোর জন্য বলছি। বেদুনে তাসবিহ ওয়া তামসীল, ঠিক সেভাবে আমাদের সমস্ত ডিমান্ডগুলো আল্লাহ ফুলফিল করেন বিধায় আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রব। অনুরূপ ভাবে আমার মা বাবা আমাদের রব, কারণ আমার মা বাবা আমাদেরকে কি করেন? পালেন।
এই জন্য আল্লাহ একই আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহর জন্য এনেছেন, মা বাবার জন্য এনেছেন। আমরা রাত দিন করি না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়াকুর ইয়ানি ওয়াকুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কি বলবে? রব্বির হামহুমা, রব্বি ও আমাদের রব, ইরহামহুমা এই দুইজনকে মানে আমার মা এবং বাবাকে আপনি রহমত করেন। ওয়াকুর রব্বির হামহুমা, কি রকম? কামা, ঠিক যেভাবে রব্বায়ানি তারা দুইজন আমাকে পালন করেছে। সাগীরা, when I was young, when I was kid, যখন আমি ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেভাবে পেলেছেন, ঠিক আছে, ঠিক সেভাবে আপনি এই দুইজনের উপর মাওলা ও আমাদের প্রতিপালক আপনি কি করেন? রহমত করেন। এবং মা বাবার জন্য যেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা অন্যতম একটা দোয়া। এটা বড় আজীব জিনিস, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, হাবিব তাদেরকে বলেন মা বাবার জন্য যেন এইভাবে দোয়া করে, মা বাবার জন্য যেন এভাবে দোয়া করে। এই জন্য আমরা সব সময় পড়ি না ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাইলে একটা হচ্ছে উলুহিয়ত, একটা রুবুবিয়ত, আর একটা হচ্ছে মালিক আর রহমান আর রহিম, রহমানিয়ত রহিমিয়ত। মালিক ইয়াউমিদ্দিন, মালিকিয়ত, মালিক মানে উনি আমাদের ওনারশিপ, আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহর। আমরাও আল্লাহর, স্রষ্টার, সৃষ্টির দুলি কোনা সব কিছু আল্লাহ, এখানে আর কোনো মালিক নাই। আমরা যে মালিক ব্যবহার করি ওইটা মেটাফরিক্যালি ব্যবহার করি, মাজাজান, মেটাফরিক, রূপক ভাবে বলি। ঘরের মালিককে, বুঝতে পেরেছেন? জমির মালিককে আমরা এটা রূপক ভাবে বলি। অরিজিনাল মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। তাইলে শব্দের প্রয়োগ বা শব্দের ব্যবহার দুই ভাবে হয়, একটা মৌলিক, একটা রূপক, একটা ইন রিয়েল সেন্স, একটা ইন মেটাফরিক্যাল সেন্স। একটা আমরা আরবিতে বলি হাকিকত, আরেকটাকে বলি মাজাজ, আরেকটাকে বলি মাজাজ। তাইলে আমি যখন বলবো উনি আমার ঘরের মালিক, শিরক হয়ে যাবে। তাইলে আপনি যেখানে সেখানে শিরক 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 বলিয়েন না, এগুলো উম্মতের মধ্যে ফিতনাবাজি করা। সব শব্দের ব্যবহারে শিরক হয় না। শিরক হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলা ফুলফিল হতে হয়, যেগুলা আমরা তো শিরক নিতে নিতে এতটুকুন পর্যন্ত নিয়ে গেছি। কে বলে ওই যে মা বাবাকে যেন কদম বুঝি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা এটাকে আমরা আজকে দেখতেছি। আমার বাপ দাদার যুগে ছিল না, আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই। তাহলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে, তারপরে আপনি দিন ধর্ম শিখতেছেন। আরেকজন বলতেছে খবরদার কলমে বাবু উঠাইও না, তুমি তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। দেখছেন নি অবস্থা, কি দিন ধর্ম বাচ্চাদেরকে শিখাইছে। মানে কলম নিচে পড়ে গেছে, কলম এভাবে উঠাইও না, তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। মাথা ঝুঁকলেই হয়ে যাবে সিজদা, এত সহজ। আপনারা বুঝতে পেরেছেন? এরকম না, এরকম না। যাই হোক, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটা জিনিস দেখবেন ঘুরাই ফিরাই, এই পাঁচটা জিনিস কোরআন শরীফের মধ্যে আপনি পাবেন। তো আল্লাহ মালিক বলে, রব বলে সূরা কোরআন শরীফ শুরু করেছেন, আবার শেষ করেছেন এগুলা দিয়ে, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন? তাইলে রব মালিক ইলাহ এটা দিয়ে শেষ, রব মালিক ইলাহ এটা দিয়ে কোরআনের শুরু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা বলে দিচ্ছি আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, কোনো সন্দেহ নাই। আমরা আপনাকে বড় মহব্বত করি, আমরা আপনাকে বড় মহব্বত করি, এবং আপনি আমাদের রহমান, আপনি রহিম, আপনি মালিক, আপনি সবকিছু। আমাদের এখানে কোনো লাইকিং ডিসলাইকিং নাই আল্লাহ। হ্যাঁ, আমরা গুনাহগার, কোনো সন্দেহ নেই, আমরা গুনাহ করি, তবে আমরা জুলুম করি না। আপনারা করেন? চাহেন আবার এগুলা করিয়েন না। আমরা জুলুম করি না কারো উপর, কারো হক খাই না, গ্যারান্টি। এমনিতে নফসের ঢুকাই পড়ে যায়, শয়তানের ঢুকাই পড়ে যায়, ওইটা গুনাহ হয়ে যায় আল্লাহ। ওইটার জন্য তো আপনিই বলছেন বান্দা তোরা যদি গুনাহ না করতি তাইলে আমি আল্লাহর দুনিয়াতে, আমার দুনিয়াতে আরেকটা সৃষ্টি করতাম যারা গুনাহ করে আমার কাছে কেঁদে কেঁদে তওবা করতে। আমার কাছে ওইটা খুব মহব্বত। আমি গুনাহ না করার তো একটা জাতি বানাইছি, ফেরেশতা। এরা গুনাহ টুনা করে না। এদের কাজ কি? এদের কাজ তাকদীস এবং তাসবিহ। এরা সব সময় আমার ইবাদত করে। আমি তোমাদেরকে বানাইছি কেন? তোমরা হইলে কম্বিনেশন অফ বোথ, গুড এন্ড ব্যাড। তো তোমাদের মধ্যে যখন কোনো গুনাহ, ইফ ইউ কমিট এনি সিন, so this is your duty, this is my right, কি তুমি কোন একটা জায়গায় হাত তুলে শুধু যখন আমাকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা আমার বহুত মহব্বত। আরে ছেলেরা যখন এসে আমাদেরকে বলে বাবা আই এম সরি, কেমন লাগে? আমাদের অন্তর বড় হয়ে যায় না? মানুষ জড়াই ধরে ছেলেদের।
ঠিক এবার আপনি আপনার এই সামান্য দয়া নিয়ে এতটুকুন দয়া ফিল করেন, আমার আল্লাহ বলতেছেন আমি আমার 100%-এর 1% পুরো সৃষ্টি জগৎকে দিছি, 99% আমি আমার কাছে রেখে দিছি। এবার হাউ মার্সিফুল হি ইজ। সুতরাং আমরা সব সময় যে বয়াল করে রিপ্রেজেন্ট করি জাহান্নাম জ্বালাবে 10 বছর 12 বছর, ওইটা আপনি আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি আমার আল্লাহকে এরকম বানাই ফেলতেছেন কেন? আল্লাহ কিন্তু পরিচয় দেওয়ার সময় শুরুতে বলছেন আর রহমান, অনেক দয়ালু, আর রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দিন, এ আমার বান্দারা, এ আমার গোলামরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অনেক গুনাহ করেছে, নিজের উপর জুলুম করেছে, গুনাহ করতে করেছে, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোন কালে কোন জায়গায় তোমরা আল্লাহর রহমত থেকে কি হইও না, নিরাশ। আমরা এই আয়াতগুলো আমাদের মানুষের কানে কানে পৌঁছাইতে হবে। তরুণ প্রজন্ম ডিপ্রেশনের শিকার হয়ে তারা সুইসাইডের দিকে চলে যাচ্ছে, কারণ আমরা এখন এত নাজুক হয়ে গেছি। ঘরের মধ্যে স্বাভাবিকভাবে আমাদের যেখানে যেখানে আপনারা শুনতেছেন, আমাদের মা বোনরা সহ, বেটা এই যে কিছুদিন আগে আমাদের একটা ছেলে সুইসাইড করেছে, কেন? মালয়েশিয়া থেকে গেছে, আবার এটা ফেসবুক লাইভ করেছে, করে সে মায়ের বাবা, ঘরের মধ্যে তো সমস্যা থাকবে, এটা সমস্যার দুনিয়া। আপনারা এত দ্রুত একেবারে নিরাশ হয়ে, আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোন জায়গার মধ্যে গিয়ে তুই আমার রহমত থেকে খবরদার বঞ্চিত হইস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি কথা দিচ্ছি তোকে, আমি তোর সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তুই আমাকে পাতা উল্টাই দেখাইতে হবে না কোন কোন গুনাহ করেছিস, আমি কথা দিচ্ছি আমি দেখাজোকা করব না। তুই শুধু আমাকে একবার বলে দে ক্ষমা করে দিতে, আমি ক্ষমা করে দেব। তুই আমার রহমত থেকে বঞ্চিত হইস না আর নিরাশ হবি না। আমার এক রহমতের দরজা বন্ধ করলে 70 রহমতের দরজা আল্লাহ মানুষের জন্য আল্লাহ খুলে রাখে। আমাদের এই ছেলেগুলা মা কি বলছে, বউ কি বলছে, ডিপ্রেশন হয়ে গেছে, আগাগোড়া মারা দরকার, মেহেন্দি গাছের ব্যাধি, মাথা থেকে পা পর্যন্ত। আমাদের বাপরা বেটা 2000 টাকা দিয়ে পুরা পরিবার টানতে টানতে বাপের চোখের পানি দেখেছি আমরা কোনোদিন। তুমি বেটা 2 মিনিট হজম হইতে পারো না, আরেকটারে বলে বাবা কি বলছে, আত্মহত্যা করে ফেলতেছে। আমি বলতেছি এগুলো তুইলা একেবারে মাথা থেকে পা পর্যন্ত মারা দরকার। আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি মসজিদের ইমাম সাহেব, খুতাবায়ে কেরাম যারা আছেন জুমার মসজিদের মধ্যে, আপনারা খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বেটা আপনারা এরে গালি, ওরে গালি, ও কাফের, ও মুসলমান, এগুলো বাদ দেন। তরুণ প্রজন্মের আমাদের সহযোগিতা প্রয়োজন, ডিপ্রেশনে আছে তারা। কোরআনের আয়াত এগুলো তুলে ধরেন। আমরা এক জাতি আছি খালি আল্লাহ আযাব দিবে, 40 দিনের আযাব, 15 দিনের, মনে হয় যেন আল্লাহ আযাবের একটা ডিকশনারি নিয়ে বসে আছে আমাদেরকে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলতেছে আমি 100 ভাগের রহমতের 1 ভাগ পুরা সৃষ্টি জগৎকে দিয়েছি, যেটা নিয়ে কুল কায়নাত, ইভেন বাঘে পর্যন্ত তার সন্তানদেরকে আদর করে। আর 99% আমি আল্লাহ আমার সাথে রেখে দিয়েছি। আমার আল্লাহ যদি অতিমাত্রায় দয়ালু না হইতো, আমাদের মতো নালাক, নাফরমান, নালায়েক লোক এখানে এত সম্মানের চেয়ারে বসতে পারতেন। অসম্ভব দয়ালু আমার আল্লাহ। একটা জিনিস নেন, 70টা জিনিস নিয়ে আপনার ওই জিনিসটা ফুলফিল করে দেন। এবং সবচেয়ে বেশি আল্লাহ মুসিবতে রাখছেন আম্বিয়ায়ে কেরামকে। যাকে আল্লাহ মহব্বত করেন তাকে এভাবে আল্লাহ আপনজন তুলে নেবেন। শুরু দিয়ে দেখবেন, আমি অনেক বড় বড় বুজুর্গানের দিন দেখেছি এই আন্দাজে, আশপাশ খালি হয়ে যায়, আল্লাহ খালি করে ফেলে। বুঝতে পেরেছেন? সুতরাং আমি আমার ছেলেদেরকে বলি, যারা যেখান থেকে বসে শুনতেছেন, আল্লাহর ওয়াস্তে ডিপ্রেশন এটা মুছে দেন। আপনার মন বেশি খারাপ হয়ে গেলে রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে যাবে, 12:30 1টার দিকে উঠে আমার আল্লাহকে ডাকে। দেখেন আমার আল্লাহ কিভাবে সাড়া দেয় আপনার ডাকে। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আপনাদের এই দুর্দশা, হতাশা আমার আল্লাহ দূর করে দেবে। আমার নবীর কাছে কোন মুসিবত আসলে আমার নবী নামাজে দাঁড়াতেন, সিজদায় দাঁড়াতেন। আমার নবী তাহাজ্জুদের মধ্যে আল্লাহর দরবারে, আমার নবীর কোনো সন্তান বেঁচে ছিল না, এগুলো আমার নবীর জন্য পরীক্ষা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 বছর বয়স যখন আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন না। 60 বছরের ধরতে গেলে তাগড়া যুবক আমার নবী, সেই পরিমাণ কষ্ট। 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবী যখন বন্দী, সোশ্যাল বয়কটের শিকার। চিন্তা করে দেখেন আমার নবী খানা পিনা, পরিবার পরিজন নিয়ে কি পরিমাণ। তায়েফের ময়দানে যখন আমার নবী দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি। আমার
আল্লাহর বেশি প্রিয় ভাজন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি কষ্টে রাখে, পরীক্ষা করেন। সুতরাং আপনারা কখনো ডিপ্রেশনের শিকার হবেন না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, আমার আল্লাহ ডাক দিচ্ছেন আপনাকে। আপনি যদি বুঝতে চান, আল্লাহর ওই ডাক ফিল করতে চান, রাতের অন্ধকারে আপনি সিজদার মধ্যে একবার জায়নামাজে দাঁড়ান। এরপরেও যদি আপনারা অতি ডিপ্রেশনের শিকার হন, আমাদের সাথে টেলিফোনে আলাপ করেন, আপনারা মেসেঞ্জার বক্সে আমাদের ছেলেদের সাথে কথা বলেন, আমরা সেশন করব আপনাদের সাথে। ডিপ্রেশন থাকবে না। বেশি ডিপ্রেশন হলে আশপাশে আল্লাহর কোন ওলির মাজার থাকলে সেখানে গিয়ে জিয়ারত করেন। এরা এনার্জি আল্লাহর জমিনে, আপনার ভিতরের জগতে ডিপ্রেশন দূর হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আমাদের সোসাইটির মধ্যে যেন আত্মহত্যা না হয়। যে সোসাইটিতে আমার নবী আগমন করেছেন, সেই সোসাইটিতে আবার আত্মহত্যা হয় কেন? যে ব্যক্তি সিজদা দিতে জানে, সে আর যাই হোক আত্মহত্যা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাহলে এই 5টা জিনিস আমার আল্লাহ বলতেছেন, কিন্তু আমিনান নাসি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আবার এগুলা মানে না। তারা কি? তো তারা আল্লাহ ছাড়া আন্দাদান, আন্দাদান এটা আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই দেখতেছেন। যেমন আমরা আরবির মধ্যে ব্যবহার করি নিদ্দুন, জিদ্দুন, মিসলুন। মিসলুন মানে মতো, লাইকিং। হি ইজ নট লাইক আস, আই এম নট লাইক ইউ। তাহলে আমরা এই জায়গার মধ্যে মিসল শব্দটা ব্যবহার করি। মিসলুক, আপনার মতো। কিন্তু আরবি অনেক এক্সটেন্সিভ, অনেক মিনিংফুল ল্যাঙ্গুয়েজ। মিসল শব্দটা ব্যবহার হয় যখন আপনি দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন বলেন এটা যত ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, ভিতর বাহির, দৈর্ঘ্য প্রস্থ সব কিছুর দিক থেকে যখন এটা না হবে, তখন মিসল শব্দটা আছে লাইসা কামিসলিহি শাই। এমনিতে আন্দাদান, এটা এই নিদ্দুন শব্দটা একই অর্থে ব্যবহৃত হয়। তো আমার আল্লাহ বলতেছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা, তাদের কিছু বুত, তাদের কিছু মূর্তি প্রতিমা আছে, এগুলাকে তারা ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মতো তাওয়াক্কিলা, রব এরকম মনে করে তারা এগুলাকে অসম্ভব মহব্বত করে, হাইলি অ্যাটাচ। এখনো পর্যন্ত এরকম মূর্তির গায়ে আপনি টাচ করতে পারবেন না, কারণ এটা আমার জানমান, এটা আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙে দিছে, তো এখন ওরা তো পাগল হয়ে গেছে, কে করলো এই কাজ। তো কেউ একজন বলতেছে এখানে একটা ছেলে আছে তরুণ প্রজন্ম, ইউকালু লাহু ইব্রাহিম, ওই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করছে, তুমি কি আমাদের মূর্তি ভেঙে দিছো? আমি কে ভাঙছে এটা মূর্তিরে জিগান, মূর্তি বলে না কথা। তখন তারা বলতেছে, তুমি কি আমাদের সাথে মকিং করতেছো, জোকিং করতেছো? বাকি কথা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কি সিরিয়াস দেখেন ওই মূর্তিগুলোর জন্য। আমার আল্লাহ বলছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, একেবারে আল্লাহর মতো করে মহব্বত করে। আমার আল্লাহ বলতেছেন, আসল মেসেজ যেটা দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা মুমিন, যারা সত্যিকার অর্থে মুমিন, আমরা এখানে সত্যিকার অর্থে কেন বলতেছি? কারণ এখানে কিছু স্তর আছে, একটা ইসলামের স্তর, একটা ঈমানের স্তর, ডিফারেন্ট। ঈমানের স্তর তখন হয় যখন মানুষ দ্বীন গ্রহণ করে, অতঃপর ভিতর বাহির দ্বীনকে ধারণ করে এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদত, রিয়াজত বা প্র্যাকটিসেস অফ দ্বীনটাকে প্র্যাকটিস করে এটাকে নিজের ফেইথকে ডেমনস্ট্রেট করে। যখন ঈমান একটা ম্যাচিউরড অবস্থানে চলে যায়, তখন বলা হয় এটাকে মুমিন, উনি মুমিন। ওয়াল্লাযীনা আমানু, যারা সত্যিকার অর্থে ঈমান ইসলামকে ধারণ করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেপানা, অনেক বেশি শদীদ মহব্বত করে, শদীদ মহব্বত করে। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, ওই সমস্ত জালেমরা যখন সত্যিকার অর্থে আযাব দেখবে, তখন তারা বুঝতে পারবে আসল শক্তির মালিক কি, আসল শক্তি মালিক। এই আয়াতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এখন কিয়ামতের ময়দান
লোক দুই ধরনের হবে, অনুসরণকারী এবং যাদের অনুসরণ করা হয় তারা। তো এখানে প্রত্যেকের অনুসরণকারী আছে, সেটা সত্য দিন হোক, সেটা মিথ্যা দিন হোক, সেটা বাতিল হোক, সেটা হক হোক। তারপর আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যারা এই বাতিল অনুসরণকারী, তারা যাদের অনুসরণ করেছে লিডার ইমাম, তাদের কাছে যাবে। তখন তারা বলবে না না, আমরা নিজেদেরকে নিয়ে সমস্যায় আছি, আবার তোমরা আবার কোন মুসিবত নিয়ে আসতেছো, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআ বিহিমুল আসবাব, আত্মীয়তা সম্পর্ক সবকিছু ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কিন্তু মনে রাখবেন সব জায়গার মধ্যে এক্সেপশন রেখেছেন আল্লাহ। ইয়াওমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে ব্যক্তি, মানুষ, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার পুত্র সবকিছু থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইল্লা, আমরা কি করি, শুধু এতটুকুন পর্যন্ত বলি, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, কেউ নাই সেদিন। একজন আমাদের তাকরীর করতেও শুনেছি, কোন পীর, কোন অমুক, কোন সমুক কেউ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার, আপনি আয়াত তো শেষ করেন নাই, আয়াতের মধ্যে কিন্তু বাট আছে, বাট কি আছে, বাট শেষের মধ্যে ইল্লা একটা শব্দ আছে। ইল্লা আমরা বলি এটাকে হারফে ইস্তেসনা। আপনি যারা কনস্টিটিউশনাল ল পড়ে বা যারা ল পড়ে তারাও ভালো করে জানে, ক্লাউসের মধ্যে আপনি পড়তেছেন শেষে কিন্তু একটা কি আছে, বাট আছে, বাট আছে। বাট মানে হ্যাঁ, সেই সমস্ত মানুষ ছাড়া যারা মুত্তাকি, আল্লাহর ওলি, আল আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, তারা পলায়ন করবে না। তারা কেমনে পলায়ন করে, তারা তো দৌড়াবে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কাছ থেকে অধিকার আদায় করার জন্য যে বাকবিতণ্ডা করো, তোমরা কি বাকবিতণ্ডা করো, কিয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি তো আমার অমুককে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, তুমি মাওলা তাকে জাহান্নাম দিয়ে দিয়েছো। হাদিসে পাকের শব্দ মুজাদালা, মুজাদালা মানে আপনারা ইভেন গুগলের মধ্যে যদি ইংলিশে লিখে দেন মুজাদালা, জাদালা ইউজাদিলু মুজাদালা, মুজাদালা মানে আমার কাছে বাংলা শব্দ আর নাই, এতটুকুন আছে, বাক বিতণ্ডা করা, ডিবেট করা, আর্গুমেন্ট করা, অথবা আমরা ঝগড়াকে কি বলি, মুজাদালা বলি, ঝগড়াকে। তো আল্লাহর সাথে তো বান্দা ঝগড়া করতে পারবে না। আমি মার সাথে, আমার বাবার সাথে কি করি, ইমোশনালি আমার না বাবা দিতে হবে, আপনি কেন দিবেন না, আপনি ও যোগ্য, ওকে আপনি কেন দিতে পারবেন, বেয়াদবি না এটা। তো এই অর্থে আমার নবী বলতেছেন মুজাদালা হবে আল্লাহ আহলুল্লাহদের সাথে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এরা কেস ফাইল করবে, মাওলা আপনি আমার সাথে, হাদিসের ভাষায় এইভাবে এসেছে, ইয়াসুমুন ওয়া ইসাল্লুন, রোজা রেখেছে, নামাজ পড়তো আমাদের সাথে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তো তোমরা যাও, তোমরা গিয়ে যাদেরকে চিনো জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। তো আপনি এখন বলতেছেন কেউ থাকবে না, তো এগুলা সুন্দর লাগে, আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন, মুরব্বী আলেম। আমার নবী বলতেছেন কোরআন শরীফ না শুধু শাফাআত, কোরআন শরীফ করবে না, আপনার যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, সেই ছেলেও যদি কোরআনকে সত্যিকার অর্থে ধারণ করে, সে তার পরিবারে 7 জন ব্যক্তিকে, এমন ব্যক্তিকে শাফাআত করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই কারণে আপনার সন্তান যদি হাফেজ থাকে, আপনাদের সন্তানদের মধ্যে যারা আলেম, যারা যেখান থেকে বসে শুনতেছেন, সম্মান করবেন, সম্মান করবেন, এদিকে আসেন, একটু করেন, আমার এটা ধারণ করেন, এগুলা করবেন না। কেন? ওই কোরআন শরীফের সম্মান, সিনার ভিতরে কোরআন শরীফ ধারণ করে। এজন্য আমরাও তো হুফাজে কেরাম যারা, উলামায়ে কেরাম যারা, আমরা সম্মান করি। সুতরাং আপনারা ভাই হোক, কাছের আত্মীয় স্বজন হোক, এলাকার মধ্যে যারা আপনাদের হাফেজ আছেন, আলেম আছেন, সম্মান করুন। তাহলে এই যে তাবাররু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সবকিছু সেই দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি এখানে আল আসবাব, দূর দূরান্ত থেকে যেহেতু আমাদের ছেলেরা দেখতেছেন, আসবাব শব্দটা সববুন শব্দের বহুবচন। সবব মানে হলো কারণ,
সবব মানি কারণ, রিজন। আমরা এটা আরবির মধ্যে ব্যবহৃত হয়, উর্দুর মধ্যে ওনারাও সবব ব্যবহার করেন। ইসকি সবব কিয়া থা, এটার কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন। কিন্তু সবব শব্দ, আসবাব শব্দটা সবগুণের বহু বছর। তো সবব কাকে বলা হয়? রশি যেটা দিয়ে আপনি গাছের উপরে উঠেন সেই রশিকে সবব বলে, সেই রশিকে সবব বলে। সেখান থেকে সববের অর্থ, সববকে সবব বলে কারণ কুল্লু মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা গায়রিহি, আমি আমার টার্গেটের জায়গায় যে জিনিসটা দিয়ে পৌঁছাই সেটাকে সবব বলে। সেই হেতু আমি যে ইয়াংকার্স থেকে এখানে আসছি, আমার গাড়ি আমার সবব, আমার গাড়ি আমার সবব। বুঝতে পেরেছেন আপনারা? যেটার মাধ্যমে আমি আমার গন্তব্যের মধ্যে পৌঁছাই। সেই কারণে যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হেদায়েত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার নবী সবব, আমার নবী সবব। সেই কারণে আত্মীয়তার সম্পর্ক কি বলে? সবব বলে। তো কিয়ামতের ময়দানে এগুলা কোনো কিছুই থাকবে না এবং কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। তবে সব ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে না। এখান থেকে কিছু জিনিস এক্সেপশন থাকবে। এক্সেপশন কাদের? এক্সেপশন আহলুল্লাহ, এক্সেপশন আল্লাহ ওয়ালাদের, এক্সেপশন যাদের সঙ্গে আপনি থেকেছেন। ইভেন সৎসঙ্গ, আপনি যে ভালো মানুষের সাথে থাকেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিল। সে চিন্তা করবে কি ঘটনা, আমাদের আল্লাহ ক্ষমা করে দিল। ডানেও দেখে বামেও দেখে, পুলিশে চলে যাইতে বলছে, তো পুলিশে চলে যাইতে বলতেছে। এখন কেন চলে যাইতে বললো? হ্যাঁ, আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গ ভালো ছিল। ওয়াসিলাই কি হয়? মানুষ যে পার হয়ে যায় ওয়াসিলার কারণ, মানুষ পার হয়ে যায় ওয়াসিলার কারণ। এজন্য সঙ্গ ভালো রাখা খুব জরুরি, স্পেশালি এই যুগের মধ্যে তো সঙ্গ অসম্ভব গুরুত্বপূর্ণ। এজন্য আমি ছেলেদেরকে বিশেষ করে বলবো, আপনারা দেখবেন কোন বন্ধু বান্ধব আপনাকে কোন জায়গায় ইনফ্লুয়েন্স করতেছে। আবার দ্বীনি ইনফ্লুয়েন্স সবার কাছ থেকে নিয়েন না, দ্বীনি ইনফ্লুয়েন্স সবার কাছ থেকে নিয়েন। আমার পরিচিত এক শিক্ষক, তাকে পড়াতো ক্লাস 5-6 এ, তার জাহান্নামের আযাব এমন ভাবে ধুলাই করছে তার ব্রেইনে। সিম্পল ম্যাথের টিচার, এগুলা কত বড় জালেম দেখেন। নতুন দিনদারি, তারে ক্লাস 5-6 এ পড়ে। এই ছেলেটারে যদি আপনি কবরের আযাব বুঝান, সে মেন্টালি ঠিক থাকবে? শেষ পর্যন্ত ছেলেটা পাগল হয়ে গেছে। এখন ছেলেটা পাগল হয়ে গেছে। মানে এমন ভাবে আল্লাহকে তুলে ধরতেছি, মনে হয় যেন দোকানের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, আর আল্লাহর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, আপনি আল্লাহ আমাদেরকে জান্নাত জাহান্নাম সেটা আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলতেছেন, শিরক ছাড়া আমি সব গুনাহ ক্ষমা করে দিই। বাস তুমি একটা জিনিসের গ্যারান্টি দাও যে শিরক নাই, আমি তোমাকে আরেকটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, শিরকের গুনাহ ছাড়া, শিরকের গুনাহ ছাড়া। সুতরাং আমার আল্লাহ অসম্ভব ক্ষমাশীল, দয়াশীল। এই মুহূর্তে আমাদের ছেলেদেরকে আপনি এভাবে বড় করে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদেরকে আপনি কবরের আযাবের কথা বলিয়ে না। ফাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান, যারা অনুসরণকারী তারা বলবে, হাই খোদা, আমরা যদি দুনিয়ায় যেতে পারতাম, আমরা কখনো তোমাদের ডাকে আর সাড়া দিতাম না। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আমার নবী একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, এই হাদিস হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে অনতি বিলম্বে কিছু দায়ী বের হবে, অনতি বিলম্বে কিছু দায়ী বের হবে। এই দায়ীদের কাজ কি? দায়ীদের কাজ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাতাকুনু দুআত আলা আবওয়াবি জাহান্নাম। আমার নবী বলতেছেন, এই দায়ী কারা? আমার ছেলেরা আমাদের চেয়ে ওয়ার্ডের সাথে বেশি পরিচিত। আমরা ক্লাসিক্যাল সায়েন্সে এতদিন পড়েছি, আমাদের এখানে দায়ী শব্দটা প্রসিদ্ধ ছিল না কখনো।
আমরা আমাদের এটা হঠাৎ করে একটা ট্রেন্ড হয়ে গেছে, মিডল ইস্টের একটা দেশ থেকে হঠাৎ করে এই শব্দটা দায়ী, আপনি কি আমি দায়ী। আমি ইংল্যান্ডে একটা মিটিং এ ছিলাম, আমাদের মাইকেরাম সহ মিটিং এ একটা ছেলে বলতেছে, আমি জিজ্ঞেস করতেছি আপনি কি করেন, তো আমি দায়ী ইলাল্লাহ। দায়ী ইলাল্লাহ, আমি তো প্রথম শুনছি এটা। আপনার প্রফেশন কি? বাই প্রফেশন আই এম ফার্মাসিস্ট। তো আপনি ফার্মাসিস্ট এটা না বলবেন, কোন আমি তো দায়ী। বললাম দায়ী বলতে আপনি কি বুঝান? আল্লাহর রাস্তায় আহ্বানকারী, মানে আপনি ইসলামিক স্কলার, কোন মসজিদে তাকরীর করেন, মানে দায়ী ইলাল্লাহ। তো আমার তো বুঝা আসতেছে না, মানে একটা ট্রেন্ড হয়ে গেছে। আমার ছেলেরা আমার চেয়ে বেশি জানে এগুলো, দায়ী। তো আমার নবী বলতেছে সাতাকুনু দুআত, অনতি বিলম্বে অনেক দায়ী বের হবে। দুআত এটা দায়ীর বহু বছর। আমার নবী বলতে সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, দায়ী ইলাল্লাহ কিন্তু দাঁড়িয়ে আছে কোথায়? জাহান্নামের দরজায়। ফামান আজাবাহুম, যারা তাদের ডাকে সাড়া দেবে, তাদের স্লোগান দিবে, তাদের সাথে মিশবে, তাদের ওই গ্রুপে জয়েন করবে, আযাফুহু ফিহা, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুযায়ফা ইবনুল ইয়ামানের জন্য কঠিন হয়ে গেছে কথাটা। বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাকে আপনি কোন নসিহত করেন। তো আমার নবী বলতেছেন নসিহত কি করব? তারপরে বলতেছে তো আমাকে তাদের একটা পরিচয় বলেন। তো আমি পরিচয় কি বলবো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, মানে তারা তো আমাদের মতো করে কথা বলে। এই যে কোরআন সুন্নাহ দেখতে আমাদের মতো, ড্রেস আপ ড্রেস কোড সব আমাদের মতো। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন হুজুর তাইলে আমি ওই সময় যদি বেঁচে থাকি তাইলে আমার জন্য আপনার নসিহত কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ বড় জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকে। জামাত বড় ঐক্যবদ্ধ বড় জামাতের সাথে, সংখ্যা গরিষ্ঠের সাথে। বিভিন্ন ফেরকা 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 যেগুলো হয়েছে ফেরকার সাথে যাইও না। কেন? তো ফামান সাজ্জা সাজ্জা ফিন্নার। আমাদের হুজুর ছোটকালে এটার অনুবাদ করতো, ফামান সাজ্জা, যারা জামাত থেকে সরে গেছে, সুজা ফিন্নার, সাজ্জা সুজা ফিন্নার, মানে যারা জামাত থেকে সরে গেছে তারা জাহান্নামের অভিমুখে রওনা হবে। এজন্য আমাদের এখানে জামাত কালেক্টিভিটির গুরুত্ব অনেক বেশি। সেই কারণে উম্মতে মুসলিমার তৃতীয় প্রজন্ম, উম্মতে মুসলিমার সংখ্যা গরিষ্ঠকে আলাদা একটা নাম দিয়েছেন আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ এটা মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের নাম, তৃতীয় প্রজন্ম দিয়েছেন। কেন? কারণ অনেক বেশি ফিরকা হয়ে গিয়েছে। যেমন আমাদের যারা শিয়া, তারা মনে করে, তারা দাবি করে তারা মেইনস্ট্রিম, আবার তাদের অপোজিট খারিজি, ওরা মনে করে ওরা আসল তৌহিদবাদী জনতা, আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল ওদের নাম। ঠিক আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তৃতীয় প্রজন্ম উম্মতে মুসলিমার সংখ্যা গরিষ্ঠের নাম রেখেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আপনারা বুঝতে পেরেছেন? তো ওয়াকাল আল্লাযী, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তখন তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, যদি মুসলমানদের শরিয়া কোর্ট হয়, যদি শরিয়া খেলাফা স্টেট থাকে, তখন মুসলমানদের ইমাম খবরদার বিদ্রোহ করবা না, বিদ্রোহ করবা না। ইভেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে তোমাদের সরকার হবে পরবর্তীতে এমন অবস্থা, যারা তোমাদেরকে পছন্দ করবে না তোমরা তাদেরকে পছন্দ করবা। মানে একজনের সাথে একজনের অনেক বেশি অপছন্দ থাকবে, ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। খবরদার বিদ্রোহ করবা না কখনো। কখন করবা? যখন কুফরে বাওয়াহ। কুফরে বাওয়াহ কাকে বলে? কুফরে বাওয়াহ এটা কি? এটা মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং আমি অনুরোধ করব আমরা কুফরে বাওয়ার আবার ব্যাখ্যায় নিজেরা না লেগে যায়। উলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন ওনারা ব্যাখ্যা দিয়েছেন ভেরি সিম্পল। যখন নামাজ পড়তে আমাকে বাধা প্রদান করা হবে, হজে যেতে বাধা প্রদান করা হবে, যখন স্পষ্ট কুফরি হবে, স্পষ্ট কুফরি এটা আমি আপনি বললে হবে না, উলামায়ে কেরাম বলতে হবে যে স্পষ্ট কুফরি হচ্ছে। যখন কুফরে বাওয়া হবে, স্পষ্ট কুফরি হবে, তখন মানুষ ইচ্ছে করলে বিদ্রোহ করবে। আগ পর্যন্ত আমরা সবর করব আল্লাহর দরবারে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সিচুয়েশনগুলো দেখতেছেন। আমার নবী উমাইয়া শাসনে কি হবে,
তারপরে উমাইয়া শাসনের পরে আব্বাসী শাসনে কি হবে, কি পরিমাণ মারামারি কাটাকাটি হবে, হত্যাযজ্ঞ হবে। সেই কারণে আমার নবী একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে উঠে সাহাবায়ে কেরামকে তাকরীর করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, এরকম হার্ট টাচিং স্পিচ আমাদের মধ্যে ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামের চোখের পানি। আমাদের মনে হচ্ছিল এটা আমার নবীর শেষ বক্তব্য, আমার নবী হয়তো আর আমাদেরকে কোনো কিছু বক্তব্য দিতে পারবেন না। তখন এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু নসিহত করেন। তখন আমার নবী নসিহত করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্নাকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা ইখতিলাফান কাসীরা দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, সোশ্যালি, পলিটিক্যালি, ফাইনান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ। সেই ইখতিলাফের মধ্যে তোমরা কি করবা, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া যেই এটাকে একেবারে আঁকড়িয়ে ধরবা। আর তোমরা তখন আসসামু ওয়া তাআ, তোমাদের নেতা যদি হাবশি গোলামও হয় তোমরা বিদ্রোহ করবা না, তোমরা সব সময় আনুগত্যের ওই জায়গাটা বজায় রাখবে। এগুলো আমার নবী সাহাবায়ে কেরামকে অনেক আগ থেকে অ্যালার্ট করেছেন এবং বলেছেন, তোমাদের মধ্যে আমার পরে বিদআত দেখবে, বিদআত। আমার নবী কোন বিদআতের কথা বলতেছেন, যেটা উম্মতকে শতধা বিভক্ত করবে। খেলাফত স্টেটের পরে খোলাফায়ে রাশেদার পরে মুলুকিয়ত আসা, অতঃপর অনেক লম্বা কথা। উম্মতে মুসলিমা শতধা বিভক্ত হয়েছে এবং হত্যা যজ্ঞ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেই সময় এই যে ইবেন হাবশি গোলামও যদি তোমাদের শাসক হয় তোমরা কি করিও না, বিদ্রোহ করিও। এবং পরবর্তী এক হাদিস যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, কুফরে বাওয়া না হওয়া পর্যন্ত, স্পষ্ট কুফরি, তোমরা বিদ্রোহ করিও, তোমরা বিদ্রোহ করিও। তো কিয়ামতের ময়দানে এই যে যারা অনুসরণকারী, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এখন আমি আর তোমাকে কি বলবো, তুমি জামাতের সাথে থাকবা, উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের সাথে, এবং কারো সাথে ওয়াতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা, সমস্ত ফেরকা থেকে নিজেকে স্টেপ ডাউন। ডু নট গেট ইনভলভড ইন এনিবডি, উইথ এনিবডি অর এনি ফিরকা। ইভেন তুমি যদি গাছের ঢালকে জীবন ধারণ করতে হয়, ওভাবে জীবন ধারণ করো, কারো সাথে যেও না, কারো সাথে। স্পেশালি এই সময়ে আমরা চলে গেলাম, জানিও না উনি কে, লেগেসি আছে কিনা, কোন সনদ আছে কিনা। আপনি জানেন আমাদের এই জায়গার মধ্যে কথা বলতে হলে সনদের দরকার হয়। শুধু আপনি লেখাপড়া করছেন, ওইখানে সার্টিফিকেট পাইছেন, আমি ওই সার্টিফিকেটের কথা বলতেছি, সনদ লাগে। সনদ মানে আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি হাদিস পড়ানোর যোগ্য, আমার উস্তাদ আমাকে সনদ দিবে আমি তাফসীর পড়ানোর যোগ্য। এবং একটা পর্যায়ে তো উম্মতে মুসলিমা কথা বলতে গেলে সব উলামায়ে কেরাম জিজ্ঞেস করতেন আগে আপনার সনদ দেন, আপনি কে, লেখাপড়া কার থেকে নিয়েছেন, কে আপনাকে হুকুম দিয়েছে বা পারমিশন দিয়েছে পড়ানোর জন্য। হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আস-সনদু মিনাদ-দ্বীন, সনদই হচ্ছে দ্বীন। সুতরাং ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, সুতরাং তোমাদের উচিত চেক করে নেওয়া তোমরা দ্বীন কার কাছ থেকে নিচ্ছ। এখন আপনারা বলেন তো, আমরা চেক করি। ভদ্রলোক আসছে লম্বা দাড়ি, ফেসবুকে অনেক ফলোয়ার, ফেসবুকে তো আমাদের ওই কি বলে মিলিয়ন ভিউয়ার্স তো ইয়ারও আছে, ওই যে ছেলে একটা আছে, এর নাম কি, এরও মিলিয়নের উপরে ভিউ। আপনি কল্পনা করতে পারবেন? আপনারা ভিউ মিউতে যায় না, জিজ্ঞেস করে নেবেন মসজিদের ইমাম খতিব যে হুজুর বড় আলেম কি। ভিউর মধ্যে গেলে তো শেষ। ভিউর মধ্যে তো আমাদের সাথে হাশমি শাহ হুজুরও পারে নাই ভিউতে। হাশমি শাহ হুজুরকে 100 ভাগ করলে 1 ভাগ আমরা হব না। হাশমি শাহ হুজুরকে যদি 100 ভাগ করে তো 1 ভাগের ওজন আমরা নিতে পারবো না। কিন্তু ভিউর বাণিজ্যের মধ্যে হাশমি শাহ আমাদের কাছে কিছুই না। তা আপনারা কি করেন, ভিউ দেখে আমাদের কাছ থেকে পথভ্রষ্টতা কিনে নেন। আপনারা বুঝতে পেরেছেন? ভিউর বাণিজ্যে আপনারা আল্লামা ফুলতলী সাহেব হুজুর ছিল না? আপনি বলেন তো, আপনি ফুলতলী সাহেব হুজুরের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও দেখেন, ভিউতে আমরা আগে আইতো? তো ভিউতে যদি আমরা আগে থাকি এটার মানে হেদায়েত। ফুলতলী সাহেব হুজুরকে 100 ভাগ করলে 1 ভাগের ওজন হবো আমরা। পুরো ইংল্যান্ড আমেরিকার মধ্যে দ্বীন ইসলামের সাচ্চা প্রসারে যে কন্ট্রিবিউশন উনি করে গেছেন, এটা আমরা 1000 বছর থাকলেও করতে পারবো। এখন আপনারা পথভ্রষ্টতা কিনে নিচ্ছেন, সেটা বুঝতেছেন? ভিউ বাণিজ্যের মধ্যে আমি আগিয়ে, তো আপনি যখন আমার ডালের নিচে আসছেন, যা হওয়ার তা হইতেছে।
আপনার মনে হচ্ছে আপনার বাবা ভুল করতেছে। আমাদের কার্ডিফের মধ্যে এক ছেলে এসে, আমরা কিয়াম মিলাদ করতেছি না, ছেলে এসে বাবারে আজা করে ধরে কুলে করে নিয়ে চলে গেছে, বেদাতীদের সাথে বেদাত করতেছে। আপনারা বুঝতেছেন? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আখেরি وقال الذين اتبعوا لو ان لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। একটা সময় আসবে সবাই যার যার আমলগুলো দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইনশাআল্লাহ 168 নম্বর আয়াত থেকে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করব, যেহেতু কুরবানিও চলে আসতেছে। আমরা কিছু কথা তো কালকে অবশ্যই বলবো। এখন যেহেতু আপনাদেরকে পেয়েছি, আপনারা দেখিয়েন আবার ওই গরুর দাম বেড়ে গেছে, এই না না এখানে কে করবে এগুলা? মনে রাখবেন, আপনি যেখানেই থাকেন, জান্নাতে থাকেন আর যেখানেই থাকেন, এটা করা আমার উপর ওয়াজিব, এটা করা আমার উপর ওয়াজিব। আমি যদি না করি, কিসের কারণে? কষ্টের কারণে। আপনার কি মনে হয় আমার পরবর্তী প্রজন্ম কুরবানি করবে? আপনি কত বড় একটা দরজা বন্ধ করে দিচ্ছেন আপনার জন্য। সবকিছুর গুনার ভাগীদার আপনি হবেন। কেন? কারণ দরজাটা আপনি খুলে দিয়েছেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফিল ইসলাম ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। ভালো একটা কাজের গোড়াপত্তন করেছেন, আপনার থেকে পরবর্তী প্রজন্ম ইন্সপায়ার হয়েছে, এটা সব আপনি পেতে থাকবেন। কিন্তু আপনি একটা রং জিনিস ইন্ট্রোডিউস করেছেন, ছেলেটা এটা কন্টিনিউ করবে, ওইটার গুণও আপনাকে পাইতে হবে। সুতরাং বাকি কথা আমি কালকে বলবো। আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, প্রথমে এই জিনিসগুলো আপনারা, কষ্ট তো অবশ্যই হবে। সবচেয়ে বড় কষ্ট তো হাইওয়ানের উপর দিয়ে যাচ্ছে, যাকে আপনি জবাই করতেছেন। আপনি তো ওই জবাই তো আপনার উপর আসতেছে না, বুঝতে পেরেছেন? সুতরাং এটা উজুব, ওয়াজিব আপনারা। আর এটা শুধু শরীয়তের দিক থেকে না, এটা জানেন আপনার পারিবারিক দুঃখ, দুর্দশা, অশান্তি, ডিপ্রেশন, এগুলাকে কি পরিমাণ হিল করে কল্পনা জল্পনার বাইরে, কল্পনা জল্পনার বাইরে। এই প্রোগ্রামগুলো যদি বন্ধ করে দেন, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, আপনি সোসাইটির মধ্যে ডিপ্রেশন থেকে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমরা কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা একটু মিলাদ শরীফ পড়বো, এরপরে আমরা দোয়া মোনাজাত করবে। হুজুর আপনারা সবাই দোয়া করবেন, যাদের ইসালে সোয়াবের জন্য আমরা আজকে দর্স ডেডিকেট করেছি, মওলাই করিম যেন তাদেরকে ক্ষমা করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।